শহর থেকে সামান্য দূরে থাকা বসতি এলাকার নালা থেকে উদ্ধার হলো একটি কচ্ছপ। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। তারা ঘটনাস্থলে ছুটে এসে কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। তবে ওই কচ্ছপ উদ্ধারের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বিলপাড়া এলাকায়। একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে কালো রঙের সামান্য হলদে ছিটছিট দাগ থাকা কচ্ছপটিকে। তবে জলপাইগুড়িতে মাঝে মধ্যেই কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটেই থাকছে, যা এদিনও দেখা গেল। এভাবে কচ্ছপ মেলার ঘটনার পেছনে যেটা সবচেয়ে বেশি করে কাজ করছে সেটা হলো বন্যপ্রাণ সম্পর্কে মানুষের মধ্যে সুস্থ সচেতনতাবোধ জেগে ওঠা। সেজন্যই এইসব অঞ্চলের নর্দমা, পুকুর বা ওই ধরনের কোনো জলায় কচ্ছপের দেখা মেলে। তবে সচেতন মানুষজন কচ্ছপ দেখলে সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা ভাবতে থাকেন, কেননা এরা তো প্রকৃতির জীব, এদেরও বাঁচার অধিকার আছে, আর এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব সবাইকেই পালন করতে হবে। অথচ মাঝে মধ্যেই দেখা যায় শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনে বস্তায় বস্তায় কচ্ছপ আটক করছে আরপিএফ। সেই সঙ্গে যারা কচ্ছপ পাচারকারী তারাও কখনো কখনো রেল পুলিশের হাতে আটকও হচ্ছে। আর একটা দুটো কচ্ছপ নয়, প্রায় 2000 বা 2500 কচ্ছপ। এরকম অবস্থা মাঝে মধ্যেই ঘটে থাকছে কোথাও না কোথাও। পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকেও সামুদ্রিক কচ্ছপ উদ্ধার হয়েছিল। ওখানকার বর্গভীমা বাজারে কচ্ছপটিকে সেদিন নিয়ে এসেছিল অসৎ উদ্দেশ্যকে মাথায় রেখে। পরে বাজারের লোকজন বুঝতে পেরে ওই সামুদ্রিক কচ্ছপটি উদ্ধার করে সোজা বন দপ্তরের হাতে তুলে দিয়েছিলেন। আর বেগতিক দেখে ওই অসৎ লোকটি বাজার থেকে গা ঢাকা দিয়েছিল, যার অর্থ মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও নানা প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। তবে কচ্ছপের চোরা চালানের সঙ্গে বেশ কিছু লোক জড়িয়ে আছে, ফলে তারা উত্তরপ্রদেশ থেকে চোরা পথে বস্তায় বস্তায় কচ্ছপ নিয়ে আসে বাংলার ভেতরে। আর এখান থেকে সেই সব কচ্ছপ বর্ধমান, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলার ভেতর চোরা পথে চালান করে দেয়। ফলে কখনো তারা ধরা পড়ে, আবার কখনো তারা ধরাও পড়ে না। তবে রেলে করে প্রচুর কচ্ছপ আনা সহজ হলেও তাতে ধরা পড়ার ভয় যথেষ্ট থাকে। আর সেই ছবি বারবার সামনে এসেছে আরপিএফদের হাত ধরে। একবার তো এক মহিলা 3 বস্তা কচ্ছপ উত্তরপ্রদেশ থেকে নিয়ে হাওড়া স্টেশনে আসায় সমস্ত কচ্ছপ ধরা পড়ে যায়, আর ওই পাচারকারী মহিলাও রেল পুলিশের হাতে আটক হয়। অতগুলো কচ্ছপ যাতে ঠিকঠাক মতো সংরক্ষিত হয় সেজন্য রেলের পক্ষ থেকে বন দপ্তরের সংবাদ পাঠানো হয়েছিল। ফলে বনকর্মীরা তাদের গাড়ি নিয়ে এসে কচ্ছপগুলিকে উদ্ধার করে স্থানীয় কোনো বড় জলায় কয়েক হাজার কচ্ছপকে ছেড়ে দিয়েছিল, আর এতে তাদের জীবন সুরক্ষা হয়েছিল। তাছাড়া বন্যপ্রাণ সংরক্ষণের ব্যাপারে মানুষকে সচেতন করতে পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকেও যেমন প্রচার চালানো হয়ে থাকে, তেমনি আবার বন দপ্তরের পক্ষ থেকেও প্রচার চালানো হয়ে থাকে। অন্যদিকে এমনও ঘটনা কিন্তু এই বাংলার বুকে লক্ষ্য করা যায়, যেটা বড়ই অদ্ভুত ঘটনা, যা কিনা উত্তর 24 পরগনার একটি গ্রামীণ কালী মন্দিরে ঘটেছিল। একটি কচ্ছপকে গ্রামের লোকজন ওই মন্দিরে রেখে কুর্মাবতার রূপে পুজো করতে শুরু করেন, কেননা ওই কচ্ছপটির রং বেজায় কালো ছিল, যা কিনা স্টার টর্টয়েস প্রজাতির। এবার ওই এলাকার কেউ কচ্ছপটিকে কচি কলমি শাক খাওয়াচ্ছিলেন, আবার কেউ বা ওই কালী কচ্ছপকে দুধও খাওয়াচ্ছিলেন। ওই ঠাকুর পাহারা দিতে তারা পালা করে রাতও জেগেছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে ওই কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে না দিয়ে পুজো করতে লেগেছেন, যা কোনোভাবেই উচিত নয়। তাই মানুষ সচেতন হোক সেটা ভালো, তবে কচ্ছপকে মন্দির চত্বরে দেবতা জ্ঞানে পুজো করার বিষয়টি যথার্থ নয়। বিচিত্র এই দেশে এমন অনেক কিছুই লক্ষ্য করা যায়। এটা বিলপাড়া এলাকা থেকে রেস্কিউ করা হয়েছিল স্বপন কুমার দেবের বাড়ি থেকে। আমাদের যে ফোন এসেছিল যে না বাড়িতে কচ্ছপ দেখা গেছে এবং ওনারা রেখে দিয়েছেন একটা বালতিতে, তো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলে। এবং আমরা ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, গিয়ে কচ্ছপটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি। বন দপ্তরের সাথে কথা হয়েছে, আমরা বন দপ্তরের হাতে এটা কালকে সকালে তুলে